এসএলএসটি 2025 ডিভিশন বেঞ্চের রায় আজকে কিন্তু হয়ে গেছে এবং তোমরা প্রত্যেকেই খবর পেয়ে গেছো। আর সেটার উপর ভিত্তি করে আজকে কয়েকটি কথা তোমাদেরকে বলবো। প্রথমত, সিঙ্গেল বেঞ্চের যে রায়টা ছিল সেই রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ, যেখানে বলেছে দাগিরা এক্সামে বসতে পারবে না। কি কেস ছিল? কেসে যেটা ছিল এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে 40 বছর যাদের পার হয়ে গেছে 2016 প্রার্থীরা, তারা কিন্তু আর সুযোগ পাচ্ছে না, অর্থাৎ বয়সের ছাড় এবারে কিন্তু দিল না। আর আগে 45%-এ আবেদন করা যেত, এটা নিয়েও কেস হয়েছিল, যেটা বর্তমানে নতুন নিয়ম অনুসারে 50% করা হয়েছে, এটাই বহাল রয়েছে, অর্থাৎ এই কেসটাও ডিসমিস হয়েছে। আরেকটা রয়েছে কি, টিচিং এক্সপিরিয়েন্স, এর নম্বর বহাল রাখলো, অর্থাৎ নতুন নিয়ম অনুসারে এই যে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারটা ধরা হয়েছিল সেটাই নতুন নিয়োগ বিধি অনুসারে সেটাই রইল। অর্থাৎ শুধুমাত্র টেন্টেড যারা ক্যান্ডিডেট তারা ফর্ম ফিল আপ করতে পারবে না, বাদবাকি নিয়মে যা ছিল সব কিছুই কিন্তু সেম রয়েছে। তো এখন এই খবর তো তোমরা প্রত্যেকেই পেয়ে গেছো। তাহলে এত তাড়াতাড়ি যেহেতু রায় হয়ে গেল এবং কমিশন যদি মনে করে যে সেপ্টেম্বরে পরীক্ষা নেবে, তাহলে কি কি ডেটগুলো আসছে? তো প্রশ্ন তো এখন যেগুলো সেটা হচ্ছে, পরীক্ষা সেপ্টেম্বরে যদি হয় তাহলে কোন ডেটে হবে, এই প্রশ্ন চিহ্নটা থেকে যাচ্ছে, যেটা গতকাল ভিডিওতেও বলেছিলাম, একটা অ্যাজাম্পশন আমি দিয়েছিলাম। এবং এই সেপ্টেম্বর মাসে যে ডেটগুলো উঠে আসছে, যেমন 7/9/2025, 14/9/2025, 20/9/2025 এবং 27/9/2025। তো 7/9/2025 এটা খুব ইম্পর্টেন্ট। তাছাড়া রয়েছে 14/9/2025 এবং 20/9/2025, কিন্তু 27/9/2025 কিন্তু পঞ্চমী, ঠিক আছে? তো এই ডেটগুলো আপাতত উঠে আসছে, তার মধ্যে দুটো ডেট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা 7 তারিখ 7ই সেপ্টেম্বর এবং এটা 14ই সেপ্টেম্বর। এরপর যদি মনে করে কমিশন, আমি আগেই বলেছিলাম যে কমিশন যদি কোনো কারণে ডিলে করে, অর্থাৎ যদি দেখা যায় কি যে এই যে ডেটগুলো রয়েছে এই ডেটগুলো পিছিয়ে যায়, কারণ সামনে তো পুজো রয়েছে, যদি ডিলে হয় তাহলে 1 থেকে 1.5 মাস পিছিয়ে যাবে, তখন অক্টোবর-নভেম্বর মাসটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হিসেবে ধরা হবে। তবে যাই হোক, পরীক্ষা হবে এবং পরীক্ষা যে হবে সেটার আভাস তোমরা প্রত্যেকেই পাচ্ছ, তোমাদেরকে তোমাদের কাজ করতে হচ্ছে। আর যাই হোক, যেহেতু আজকে এই খবর এলো, এছাড়া একটা বিষয় কি যে তোমরা 21 তারিখ পর্যন্ত তোমরা প্রত্যেকে জানো যে অলরেডি ফর্ম ফিল আপটা হচ্ছে। তারপর এডিট অপশনটাও যদি 7 থেকে 10 দিন দিয়ে দেয়, এটাও একটা দেখার বিষয়। তারপর অ্যাডমিট ইস্যু, এই বিষয়গুলো তো রয়েছে, ঠিক আছে? আর ফর্মের এডিট অপশন আসছে, ফর্ম কিছু ক্যান্সেলও হচ্ছে, ক্যান্সেল হওয়ার সম্ভাবনাও রয়েছে, এবং কি ফর্মগুলো বা কাদের ফর্মগুলো ক্যান্সেল হচ্ছে সেইগুলো যতক্ষণ না এডিট অপশন আসছে, এডিট অপশন এলে হয়তো বিষয়গুলি আরও প্রকাশ পাবে অ্যাডমিট ইস্যু হওয়ার পর। কারণ অ্যাডমিট ইস্যু হলে তারপর বোঝা যাবে যে কাদের ফর্ম ক্যান্সেল হচ্ছে, কাদের ফর্মগুলো রয়েছে। যাই হোক, এই পর্যন্তই আজকে আমাদের একটা আলোচনা ছিল। তারপরে যদি তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরবর্তী ক্ষেত্রে নতুন করে আপডেট হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকে সুস্থ থেকে বলো। আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।